প্রথমেই আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের আজকের যে সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভা সেটা দেরি হওয়ার কারণে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ, উপস্থিত এনসিপির শ্রীপুর উপজেলার কমিটি এবং কমিটির বাইরের সদস্যবৃন্দ সকলকে আমাদের শ্রীপুর উপজেলা এনসিপি কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আমাদের উদ্দেশ্য ছিল এখানে বসার যে আমরা আমাদের শ্রীপুর উপজেলা নবগঠিত এনসিপির কমিটির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং শ্রীপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দদের সাথে পরামর্শ হবে আমাদের এবং আমাদের শ্রীপুর উপজেলার নাগরিক পার্টির কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। তবে এই আলোচনার প্রাক্কালে আমরা কিছু বিষয়ে আমাদের যে সদস্যরা রয়েছে সেই সদস্য কিছু বিষয়ে সম্মতি পোষণ করেছি। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ আমাদের শ্রীপুর উপজেলা এনসিপি যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির কিছু সদস্য আমাদের মধ্যে বিভাজন তৈরি করতেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। তো আমরা চাই আমাদের কমিটি, শ্রীপুর উপজেলার কমিটি একটু সুন্দরভাবে কমিটির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তো আমরা চেয়েছিলাম যে আমাদের কমিটির পক্ষ থেকে যেন আমরা একটা সেন্ট্রাল বরাবর একটা 24 ঘন্টার একটা সময় চেয়েছিলাম একজনের পদত্যাগের দাবিতে, কিন্তু ওনারা আমাদের কাছে সময় দিয়েছে। তো সর্বোপরি আমাদের আজকের যে বিষয় সেটা আমরা তুলে ধরলাম। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদ্যঘোষিত উপজেলা কমিটির সদস্যবৃন্দ, এক নম্বরে আছে আনোয়ার হোসেন যুগ্ম সমন্বয়কারী, অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সমন্বয়কারী, আমি মাহমুদুল হাসান ইমন যুগ্ম সমন্বয়কারী, সদস্য হিসেবে মামুন হাসান, আলপনা হক ছোয়া, মোহাম্মদ আশিক, মোহাম্মদ আরিফুল ইসলাম, মিনহাজ মোড়ল, শফিকুল ইসলাম, মোহাম্মদ জিহাদ মোড়ল, মেহেদি হাসান রনি, ডাক্তার কানিজ নাজমা, মারুফ খান এবং রফিকুল ইসলাম। আমরা কমিটির টোটাল যে 16 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে তার মধ্যে আমাদের দেশের বাইরে রয়েছে একজন, তার বাদে 2 জন বাদে বাকি সকল সদস্য সম্মতিক্রমে আমরা সংবাদ সম্মেলন করছি যে আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের এই সদ্য ঘোষিত যে কমিটি রয়েছে সার্বিক বিবেচনায় এই কমিটি বিলুপ্ত বলে ঘোষণা করতে হবে এবং বিলুপ্ত ঘোষণা যদি না করা হয় তাহলে আমরা উক্ত সদস্যবৃন্দ এবং যুগ্ম সমন্বয়কারীরা উক্ত কমিটি হতে স্বেচ্ছায় পদত্যাগ করিব এবং আমাদের যে পদত্যাগ এবং এই আলটিমেটামের যে বিষয়গুলো বা কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমরা উল্লেখ করছি একে একে। প্রথমত আমাদের এই শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় কমিটি আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খানের পকেট কমিটি হিসেবে বিবেচিত হয়েছে। দ্বিতীয়ত অ্যাডভোকেট আলী নাসের খান, যিনি শ্রীপুরের আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির একমাত্র কারিগর। 3 নম্বর, আমাদের মাওনা চৌরাস্তায় যখন আমরা আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতারা জুলাই পদযাত্রা করে সেই জুলাই পদযাত্রার কর্মসূচিকে অ্যাডভোকেট আলী নাসের খান আওয়ামী দূষরদের পদযাত্রা হিসেবে আখ্যায়িত করেছেন, যার হোয়াটসঅ্যাপ রেকর্ড আমাদের কাছে রয়েছে। চতুর্থত, আমাদের শ্রীপুরের এনসিপির সাধারণ কর্মীদের তিনি জারদ সন্তান বলে আখ্যায়িত করেছেন, যেটা আমাদের এনসিপির নেতাকর্মীরা নিজেরাই সাক্ষী দিবেন। পঞ্চমত, তিনি শ্রীপুরের 3 জন সদস্যকে নিয়ে আমাদের কমিটির টোটাল যে 16 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে তার 3 জন সদস্য নিয়ে এবং বিপরীত দলের রাজনীতিবিদদের নিয়ে গুপ্ত মিটিং করেছে বলে আমরা জানতে পারছি মাওনা চৌরাস্তায়, যাহা বাকি 13 জন সদস্য অবগত ছিল না, যাহা আবার কেন্দ্রীয় কমিটিতে শ্রীপুর উপজেলা এনসিপির পরিচিতি সভা হিসেবে উনি পোস্ট করেছে। তো বাকি 13 জন সদস্য এখানে অবগত ছিল না। ষষ্ঠত, অ্যাডভোকেট আলী নাসের খান, যার বাবা নিজেই কাপাসিয়ার উপজেলার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলেন, তাহার পিতা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা যখন ওই এলাকায় জনসংযোগে যাই, বিশেষ করে ফাউগান সহ কাপাসিয়ার আশেপাশের এলাকায় রাজাবাড়ি, তখন ওনার পিতার যে অপকর্ম সেটা ওই এলাকার মানুষজন তুলে ধরে। অষ্টম হচ্ছে অ্যাডভোকেট আলী নাসের খানের এজেন্ট শ্রীপুর উপজেলার রফিকুল ইসলাম রায়হান, যিনি 5 আগস্ট বিজয় উদযাপন করার সময় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিজেপি কর্তৃক গুলিতে আহত হয়, কিন্তু বর্তমানে তিনি শ্রীপুরে জুলাই যুদ্ধ হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে, যাহার শ্রীপুরের নাগরিকত্ব পর্যন্ত নেই। নবম, 5 আগস্টের আগে দিনমজুরে চাকরি করা কথিত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হান বর্তমানে শ্রীপুর উপজেলার জুলাইয়ের যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট বাণিজ্য, শ্রীপুর থানায় মামলা বাণিজ্য,
শ্রীপুর হাইওয়ে থানায় অটো বাণিজ্য এবং শ্রীপুর পৌরসভায় জন্ম সনদ সংশোধন বাণিজ্যের সাথে জড়িত, যার সুস্পষ্ট প্রমাণ আমাদের রয়েছে। শ্রীপুর উপজেলায় জন্ম সনদ বাণিজ্যের সাথে তার সাথে শ্রীপুর পৌরসভার মোমেন নামে একজন ব্যক্তি জড়িত, এবং অটো বাণিজ্যের বিষয়টি শ্রীপুর হাইওয়ে থানার মাওনা হাইওয়ে থানার ওসি সরাসরি নিজে এটাকে সাক্ষী দিয়েছে। দশম, রফিকুল ইসলাম রায়হান, যিনি ইতিমধ্যেই 5 আগস্টের আগে কিছুই ছিল না, কিন্তু তিনি ইতিমধ্যে শ্রীপুর উপজেলায় প্রায় 20 লক্ষ টাকা দিয়ে একটি জায়গায় জমি ক্রয় করেন। আমরা শুনতে পেরেছি জাহাব তিনি বিভিন্ন শ্রীপুর উপজেলার বিভিন্ন ফ্যাক্টরি অথবা প্রতিষ্ঠান থেকে জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে কমিটি এবং কমিটির বাইরের একাধিক সদস্যকে অবৈধ প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে, যা আমাদের এখানে উপস্থিত এনসিপির সদস্যরা নিজেরাই সাক্ষী দিবেন। শ্রীপুরে উক্ত আলী নাসেরের সিন্ডিকেটের যে মূল হোতা প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ ও বাক্সা গাজীপুর জেলার মুখপাত্র আসাদুল ইসলাম ইমন। উল্লেখ্য, তাহারা 3 জন মোহাম্মদ রফিকুল ইসলাম রায়হান, আবু রায়হান মেজবাহ এবং আসাদুল ইসলাম ইমন কেউই শ্রীপুরের স্থায়ী বাসিন্দা নন। ওনারা শ্রীপুরে এনসিপি নেতাকর্মীদের অগ্রাহ্য করে বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে। আমরা সর্বোপরি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান ও রফিকুল ইসলাম রায়হানকে শ্রীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আবু রায়হান মেজবাহ ও আসাদুল ইসলাম ইমনকে 72 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হলো, অন্যথায় তাদেরকেও শ্রীপুর উপজেলা থেকে আমাদের এনসিপি সাধারণ স্থানীয় নেতাকর্মীরা প্রতিহত করবে বলে আমাদের উক্ত মতবিনিময় সভায় গৃহীত হয়েছে। ধন্যবাদ। আজকে আমাদের এইটুকুই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দুজনকে যে পদত্যাগ করতে বললেন, সহ দুজন, কারণটা যদি কি স্পষ্ট করবেন, কেন দাবিটা কি? দাবিটা মানে কেন পদত্যাগ করতে করার কারণটা? আমরা সরাসরি একজনকে পদত্যাগ করতে বলছি, রফিকুল ইসলাম রায়হান, যার কপি আমরা আরো 2 দিন আগে কেন্দ্রীয় কমিটিতে পাঠাইছিলাম, কিন্তু আমাদের এনসিপির আভ্যন্তরীণ বিষয় হওয়ায় আমরা সেটা বাইরে দেইনি। আমরা ভাবছি যে আমাদের কেন্দ্রীয় কমিটি সেটা নিজে থেকে পরিষ্কার করবে। সেখানে সুস্পষ্ট প্রমাণ ছিল জুলাই যোদ্ধা বা জুলাই আহতদের আওয়ামী লীগ সময় যেমন মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে অনেক কিছু করতো, আমাদের শ্রীপুরে জুলাই যোদ্ধার নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। প্রধান হচ্ছে শ্রীপুর উপজেলায় গ্যাজেট বাণিজ্য, 2 শ্রীপুর থানায় মামলা বাণিজ্য, 3 শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অটো বাণিজ্য এবং শ্রীপুর পৌরসভায় জন্ম সনদ বাণিজ্যের সাথে জড়িত এবং বিভিন্ন ফ্যাক্টরি থেকে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। মেজবাহর বিষয়টা জি মেজবাহর বিষয়টা হচ্ছে গতকাল শ্রীপুরের না হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট আলী নাসের খান আমাদের এনসিপির কমিটির মাত্র 3 জন সদস্যকে নিয়ে মাওনা চৌরাস্তায় একটি গোপন মিটিং করে এবং সেটার নেতৃত্ব দেয় শ্রীপুর উপজেলা থেকে মেজবাহ আলী প্রধান সমন্বয়কারী মেজবাহ ভাই। তো আমরা চাই যে আমাদের শ্রীপুরে যে গুপ্ত রাজনীতি চালাচ্ছে এবং অ্যাডভোকেট আলী নাসের খানের এজেন্ট হিসেবে তিনি প্রধান হিসেবে শ্রীপুরে রাজনীতি করতেছে, আমরা চাই তিনি 72 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাবে, নয়তো আমরা তাকেও শ্রীপুর উপজেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনার মোবাইল নাম্বারটা লিখে দেন, একটা কপি দেন। আচ্ছা, আপনাদের শ্রীপুর সমন্বয় কমিটি যেটা এনসিপির কত সদস্য বিশিষ্ট, আর আপনারা এই কমিটির ব্যাপারে কতজন অভিযোগ আনছেন? আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি রয়েছে সেটা 17 সদস্য বিশিষ্ট। সেখানে একজন প্রধান সমন্বয়কারী, 4 জন যুগ্ম এবং বাকিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমাদের এই 17 জনের মধ্যে একজন বিদেশে অবস্থান রয়েছে, কিছুদিনের মধ্যে তিনি দেশে আসবেন, তিনি অবগত। এছাড়া আমাদের বাকি 16 জনের মধ্যে 13 জন এই কমিটির বিষয়ে এলিগেশন নিয়ে আসছে। আমরা 13 জনের মতামত তুলে ধরি। আপনাদের মূল দাবি হচ্ছে ঘোষিত কমিটি 72 ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে হবে বা বিলুপ্ত করতে হবে, এটা হচ্ছে মূল দাবি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।